আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র আদর্শ মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন সেদিন সুপারিশ কাজে লাগবে না, যার কথা শুনতে আমি আল্লাহ রাজি না হব এবং যার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আমি আল্লাহ রাজি না থাকব। কুমিল্লাবাসী, নবীজির সুপারিশ যদি আমি আপনি পেতে চাই, আমার জীবনকে আগে পাল্টাতে হবে। জীবন পাল্টানোর যতগুলো নিয়ম নীতি আছে কোরআনে আমি 500 নিয়ম পেয়েছি, তার ভেতরে আজকে একটা বলছি। আমার আলোচনার বিষয় আজকে আমানাত। কি বললাম? বলেন বলেন। মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ এটা। পুরা কোরআনে এরকম 500টা পাঠ আছে, এর ভেতরে আজকে আমি একটা বলছি, আমানাত। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। এর ভেতরে আমার মনে হয় দুনিয়া আখিরাত সব আল্লাহ লুকিয়ে রেখেছেন। আমানত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছেন কিয়ামতের আগে দৃশ্যটা দুনিয়ায় এমন হবে, মাইকিং করেও একজন আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় সেই সময় এখন প্রায় চলে এসেছে। আপনি তাকান, এখন মাইকিং করে একটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ, নবীজিকে মানুষ আমানতদার এই শব্দটা বলে আরবে ডাক দিত। আমানতদার বলতো না, আল আমিন, আস সাদিক, এমনি এমনি বলে নাই। সে জীবনে এত বেশি আমানতের দায়িত্ব পালন করেছেন, নিজের জামাই হযরতে আলীকে মরণের বিছানায় রেখে গেছে, তারপরও আমানতের দায়িত্ব ভুলে যাননি। যেদিন তার বাড়ির চারিদিকে 42 জন কাফের রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আলী, চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্যে। ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও, ওগুলো সবই ওদের, যারা আমাকে হত্যা করার জন্য এসেছে। আমি আল্লাহর আদেশ পেয়েছি, এ মুহূর্তে যদি আমি চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। আমানতদার আমি, ওরা নিজেরাই আমাকে ডাকে, তাহলে এই আমানতদারের কলঙ্ক হয়ে যাবে। তুমি আমার বিছানার উপরে চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো, সকালবেলা ওরা এসে যখন আমাকে পাবে না, পাবে তোমাকে। তুমি তখন পাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু নেতার ছেলে, তোমারে হয়তো কিছু বলবে না। তুমি সঙ্গে সঙ্গে আমানতের দায়িত্বটা পালন করার পরে 3 দিনের মাথায় মদিনায় আমার সাথে দেখা করবা। ও বাংলার মুসলমানেরা, চিন্তা করেন তো, এই কঠিন মুহূর্তে যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, সেখানেও নবীজি আমানতের দায়িত্ব ভুলেন নাই। নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছেন, অথচ আপনি কি করলেন? এ বিশাল আমানতটা জনগণ আপনাকে দিতে চায়নি, তারপর আপনি নিজে নিজে আমানতদার সেজেছিলেন। কথা বলেন না কেন? তিনি 3টা নির্বাচনে আমরা কেউ তাকে জোর করে দিতে চাইনি, তিনি জোর করে আমানতের দায়িত্বটা নিয়েছিলেন। কি করলেন নিয়ে? এই যে চলে গেলেন, কত ঋণ আমাদের মাথার উপরে দিয়ে গেলেন আপনি। এখন এই দেশে একটা মানুষ জন্ম নিলে কমপক্ষে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। রিপোর্ট দেওয়া হচ্ছে এই দেশে প্রতি বছরে, এই 15.5 বছরে, প্রত্যেক বছরে 42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। এক দরবেশ সেই টাকা মেরে খেয়েছে 36,000 কোটি। এস আলম একটা কোলাঙ্গার, ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। এখন অনেককে বলতে শোনা যাচ্ছে, তারা কোন নিয়তে বলছেন আমরা জানি না, যে ইসলামী ব্যাংক একদল নাকি ডাকাতি করেছে। কিসের ডাকাতি? যারা বানিয়েছিল তারা হাতে নিয়ে। ইসলামী ব্যাংক আপনি বানিয়েছেন, এর প্রতিষ্ঠাতা যারা, তাদের দিকে তাকান। ইসলামী ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে গেছে। কথা বলেন না কেন? এতদিন তো ডাকাতি হয়েছিল, সেখান থেকে মায়ের কোলে ইসলামী ব্যাংক ফিরে গেছে।
যাদের চরিত্র ওই রকম তারা ওই রকম কথা বলতে পারে, যাদের চরিত্রের ভেতরে এরকম মারিং কাটিং, এক কথা বলছেন না কেন? আমরা তো ঘোষণায় দিয়ে দিয়েছি আমাদের চরিত্রের ভেতরে কোনো মারিং কাটিং করার অভ্যাস নেই। যদি দেখাতে পারেন যে 1 টাকা কেউ মেরে খেয়েছে, শুধু প্রমাণ দেন। কি করে দেখেন, 2টা মন্ত্রী ছিল, 1 টাকা পর্যন্ত দুর্নীতি করেছে, প্রমাণ আজও কেউ দিতে পারেনি। এরপরে আবার কি দেখানো লাগবে আপনাকে? বলে কিছু দেখান, কি দেখাবো এর চাইতে? মন্ত্রীর জায়গায় থেকে যদি 4 আনা কোনো দুর্নীতি না পায়, এ বাংলাদেশের ইতিহাসে প্রথম যে মন্ত্রণালয় চালানোর পরে আবার কিছু টাকা বেঁচে গেছে, ওগুলো ফেরত দিয়েছে। কে দেবে বলেন? এই কুমিল্লা সাক্ষী কিছুদিন আগে নেতা এসেছিল, 5টা মোবাইল পাওয়া গেছে, সেটা আবার ফেরত দিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে দেখান তো এর সাথে কি দেবে চরিত্রের মাধুর্যতা? আবার এই সংসা বিক্ষুব্ধ পৃথিবীতে যেখানে একেবারে চরিত্র ঠিক রাখাই কঠিন, সেখানে এই মানুষগুলোই মোবাইল ফেরত দিয়ে যায়। যেখানে 5,000 টাকার 20,000 টাকার মোবাইল ফেরত দিতে পারে, এরকম মানুষের কাছে কোটি টাকা দিলেও এরা ফেরত দেবে। আর আপনার কাছে গিয়ে তো মোবাইল ফেরত না, মোবাইলের খাপও ফেরত পাওয়া যায় না। আর আপনি শুধু ফতোয়া দেন, ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গেল। ডাকাতি এতদিন হয়েছিল, এখন তার মায়ের কাছে ফিরে এসেছে। নিজে তো একটা ব্যাংক বানাতে পারেন না, একজন বানিয়েছে, সেটা শুধু কিভাবে মারিং কাটিং করে খাবেন সেই বুদ্ধিতে আছেন। নিজে একটা কিছু তৈরি করে জাতিকে দেখান, একটা সুসও তৈরি করতে পারে না, সে ফতোয়া দেয়। আর এরা কি তৈরি করছে আপনি চিন্তা করেছেন? আপনি ঢাকার দিকে আজ 2-3 দিন যেটা চলছে, অন্য দেশের অন্য বলতে কি বিশ্বের সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এসে দৃশ্যগুলো দেখে তারা আশ্চর্য হয়ে গেছে যে এইগুলো তো করে বাইরের দেশে, আমরা দেখি রাষ্ট্রের পক্ষ থেকে। আর এই দেশে মাত্র একটা ছাত্র সংগঠন এত বড় কাজ করছে, এদের রাষ্ট্রের বাজেট দেওয়া দরকার। দেশ এমনি দাঁড়াবে, শুধু বায়ান দিয়ে দেশ দাঁড়ায় না, কাজ করা লাগে। চরিত্রের সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছাচ্ছে সবকিছু দিয়ে, আর আপনি আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারেন না, শুধু উল্টাপাল্টা ফতোয়া দেন। জনগণ এখন আর ওই আগের 5 তারিখের আগে নেই, অনেক আগে আগস্টের 5 তারিখ পার হয়ে গেছে। কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, কথা বলতে দেন, কথা বলতে দেন। কুমিল্লাবাসী উনি 14টা সুটকেস নিয়ে চলে যাচ্ছে, আর নবীজি বলেন, আলী এগুলো নিয়ে গেলে আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। আপনি এতগুলো সুটকেস নিয়ে চলে গেলেন, আপনার মুসলমান নাম আপনার হাজি নামের কলঙ্ক হইল না? সারা দুনিয়া থেকে এই যে এখন প্রকাশ হয়ে গেছে আমার দেশের মাধ্যমে, আপনি 14টা সুটকেস নিয়ে চলে গেছেন। পাইলটকে জিজ্ঞাসা করছে, বাক্সগুলো উঠেছে? বলছে হ্যাঁ ম্যাডাম, চলো। একটা মানুষকেও কিছু জিজ্ঞাসা করলেন না, কথাও বললেন না কারো সাথে। আপনার এত দরকার সুটকেসের? যাওয়ার সময় যদি কাকু কেউ বলতো যে কাওয়া চলে গেলাম, কিছুই বলে নাই। আমারও বলিছেন, আমরা বলতে পারতো না যে 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, মাফ করে দিও, চলে গেলাম? এই কথা বলে না কেন? তাও বললো না। তো দোয়া সাবে যাইনি, ওই সময় তো বাইরে ছিলাম। আপনার সুটকেস এত দরকার যে সুটকেসের খবর নিয়েছে, এগুলো উঠেছে বিমানে, হ্যাঁ চলো এবার যান, ওগুলো নিয়ে চলে যান। আপনার নামের কলঙ্ক হয়ে গেছে, আপনি হাসি না, আপনি পাঁচি। আপনাকে মুসলমান বলতো মানুষের ঘৃণা হয় এখন। কথা বলে না কেন? নবীজির কাজ ছিল মানুষের বোঝা বহন করে দেওয়া, মানুষের বোঝা হালকা করা, আর আপনি মানুষকে বোঝা দিয়ে গেলেন। এই 2780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা না? এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন। আপনি যদি চলেই যাবেন তো কয়েকদিন আগে গেলে তো এই বোঝাগুলো এ দেশ এখন আর বহন করা লাগে। কথা বলে না কেন? কোটি কোটি টাকা ঋণ দিয়ে গেলেন আমাদের দেশে, চলেই যাবেন তো আগের থেকে চলে যেতে পারলেন না? এই মহাসাগরে আমাদেরকে ভাসিয়ে রেখে গেলেন। এই জন্য আপনাকে নবীর উম্মত বলাও
মনে হয় ঠিক না, কারণ নবীর কাজ ছিল মানুষের বোঝা ও তাহমিলুল কাল্লা ও তাহমিলুল কাল্লা, তিনি বোঝা বহন করতেন, হালকা করে দিতেন, আর আপনি বোঝা আরো দিয়ে গেলেন। ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে নবী আপনি ভয় পাবেন না। কিসের ভয় আপনার? আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন। আর 15.5 বছরে কার সাথে আপনার সম্পর্ক আছে বলেন? কোন আলেমের সাথে আপনার সম্পর্ক নেই। যেগুলো আলেম নামে সম্পর্ক ছিল সবগুলো জালেম। এই ফরিদউদ্দিন মাসুদ একটা টাটকানির ভেজাল জালেম। ওইটা কোরআনের পাখির নামে ও ফাঁসির আদেশ চেয়েছে শাহবাগে গিয়ে, ওটারে আলেম বললে গোনা হবে। যেই দিন এরকম উল্টাপাল্টা কাজ করেছে, আর একজনকে দেখতাম বাইতুল মোকাররমের ইমাম, কওমি জননী নাম দিয়েছে জালেমাকে। ওই দিন ৭৬ জন আলেম আমার সাথে জেলখানায়, কওমি মাদ্রাসার মাওলানা মামুনুল হক সহ প্রত্যেকে বরদোয়া দিয়েছে যে কইল কি এই লোকটা, শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে যায় যে মহিলার ইঙ্গিতে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর আমরা এখনো পর্যন্ত যে মহিলার ইঙ্গিতে জেল খাটতেছি জেনার তহমত মাথায় নিয়ে। মামুনুল হকের মামলা কি ছিল? ব্যভিচারের মামলা। জেনার মামলা দিয়েছে আমার নামে, আর আমার জাতি ভাই হয়ে ওই জালেমাকে নাম দিচ্ছে কওমি জননী। ওই দিন একেবারে সারা দিন সারা রাত ধরে শুধু জেলখানে ওর নামে বরদোয়া হয়েছে। এগুলোকে জালেম বলবেন না আলেম বলবেন কোন কারণে আপনি? এই আলেম নামে জালেমদের সাথে আপনার সম্পর্ক, কোন আলেমের সাথে আপনার সম্পর্ক ছিল না। আরো আলেমদেরকে ধরে ধরে কাউকে গুম করেছেন, কাউকে খুন করেছেন, কাউকে আটক করে রেখেছেন বছরের পর বছর। নিজেই আমার রিমান্ডে বলতো যে অফিসারগুলো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি, আমার দোষ নেই, আপনারা নিজেরাই বলছেন, এভাবে আমাকে এত কষ্ট দেন কেন? এভাবে টাঙিয়ে রাখেন আপনাকে, আমার মাজায় দড়ি বাঁধা, মনে হচ্ছে ছাগল বেঁধে রেখেছে। আপনি হাসতেছে, আমি আর যাই হয় আমার নামের আগে একটা আলেম লেখা নেই। কথা বলেন না কেন? কিয়ামতে আল্লাহ আলেমদেরও যখন বিচার করবেন, হাদিস চারিদিকে ঘিরে নেবেন কুদরতের কাপড় দিয়ে, যেন অপমান বেশি না হয়। আর আপনি অপমান আরো যেন বেশি হয় সেই কাজ করেছেন। কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, হাত পেছনে বাঁধা, সামনে বাঁধলে তো হয়, পেছনে বাঁধে যেন হাত কেটে যায়। আবার ডান্ডা বেড়ি লাগানো পায়ের সাথে। আমার এমনি শরীর চলে না, 3টা বছরে তো কোনো চিকিৎসা দেননি। এই অবস্থায় যদি হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, আবার মাথায় দড়ি দেওয়া, কি শুরু করেছেন? আবার মাথার উপরে টুপি দিয়ে দিত, হেলমেট, বুকে একটা কিছু দিত যেন কেউ গুলি না মারে। এই যে ভণ্ডামিগুলো শুরু করেছিলেন আলেমদের সাথে, সম্পর্ক আপনার কার সাথে ছিল? দেশের মানুষ আন্দাজে আপনাকে নাম দিত মানুষ কন্যা। যারা সামনাসামনি এরকম প্রশংসা করতো, কই তারা আজকে? আজ সবগুলো আপনার বিরুদ্ধে বলছে। এই যে পলক, কথা বলেন না কেন? ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আপনার ইশারায়, পলক এখন সব বলে দিচ্ছে। তাও তো এখনো পলককে ডিম দেয়নি, ডিম দিলে সব বলে দেবে। সম্পর্ক যারা ঠিক রাখে মানুষের সাথে, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, তাদের কোনো ভয় নেই। আর যারা এই সম্পর্কগুলো আরো নষ্ট করে, তাদের ভেতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেয়। এমন ভয় দিয়েছে দুপুরের খাবার খাবে সময় পায়নি। খালি বলেছিল 5 মিনিট, তারপরও সময় দেয়নি। বলে না সে সময়ও নেই, ভয়তে আগেই পালিয়ে গেলেন। পৃথিবীতে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে আসে, এরকম ইতিহাস আমি পড়িনি। 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আজও ফিরে আসেনি। এসেছে, চলে গেছে, হারিয়ে গেছে। কিছুদিন আগে আশরাফ ঘানি পালিয়েছিল, ফিরে এসেছে। কথা বলেন না কেন? মালদ্বীপের রাজা পালিয়েছিল, শ্রীলঙ্কার রাজা, ফিরে এসেছে? না, ফিরে আসার ক্ষমতা এখন আর নেই। এই যে আসাদ, বাশার আল আসাদ চলে গেছে, আসতেছে, আর আপনিও গেছেন, আর আসবেন না। আপনার কথা মতো অনেকেই দেশকে উস্কানিতে পা দিয়ে বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে। এদেশের মানুষ কিন্তু সত্যি কথা বলছি, এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। কেউ উস্কানিতে পা দিয়ে যদি এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, এ দেশটা এখন ছাত্র জনতা আমাদেরকে আমানত দিয়েছে। এই আমানতের খেয়ানত আমরা করতে, আরো জোরে বলেন করতে। ওই গোপালগঞ্জের কিছু মানুষ আবেগে লাফিয়েছিল, এমন পিটানো পিটিয়েছে পুলিশে, প্রশাসনে, আর্মিতে, পেছনে বান্দরের পেছনের মতো লাল হয়ে গেছে।
ওই কয়েকদিন শুনলাম যে গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বাসে আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কুমিল্লার মানুষের তো তার উপরে এমনি একটা রাগ আছে যে বিভাগ দেয়নি। এ বিভাগের মানুষ অন্তত বিভাগ হবে সামনে, যেহেতু এই জেলার মানুষ আবেগে যেন কারো চক্রান্তে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে দেশের 12টা বাজানোর চেষ্টা করবেন না। যারা করেছে তারাও থামবে আশা করছি। এদেশে আমরা এখন সব এক, শুধু ওই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই মাজলুম। এখন যদি কোনো ঝামেলা তৈরি করেন না, জাতি কিন্তু আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমানতের দায়িত্ব নবী নিজে জীবন দিয়ে পালন করছিলেন, আর আপনি আমানতের দায়িত্ব পেয়ে সবগুলো নিয়ে খেয়ানত করে চলে গেলেন। আপনি নবীর উম্মত দাবি করতে পারেন না, এর পরের গুলো তো একটাও মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা। এখানে গচ্ছিত যে আমানতটা আছে এইটার কথা বলা হয়েছে। তাফসিরে ইবনে কাসিরের ভেতর থেকে শোনাচ্ছি, হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘটনা এই আয়াতের ভেতরে আছে। নবীজি মক্কা বিজয় করলেন, নিজে উঠের উপরে চড়ে তাওয়াফ করলেন, লাঠি দিয়ে হাজরা আসওয়াদকে তিনি স্পর্শ করলেন। এরপরে হযরতে তালহা ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বললেন, এই নাও চাবি, কাবার এই চাবি। দরজা খুলে তিনি 2 রাকাত নামাজ আদায় করে চাবিটা দিয়ে দিলেন। বলেন, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে এই আমানতটা থাকবে। এই আয়াতটা তিনি ওই সময় তেলাওয়াত করে জানালেন, অবশ্যই আল্লাহ নির্দেশ দিয়েছে তার আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। আমানতের কথা কেন বারবার বলছি? আমার এই জীবনে আমি কোরআনে কারিমে পড়াটা পড়ে আমানত পেয়েছি প্রধানত 27 প্রকার। কত? আপনি কি ঘুমাচ্ছে? 27 প্রকার আমানতকে দুনিয়ায় আপনাকে পালন করে দেখানো লাগবে। তার প্রথম প্রকার আমানত হচ্ছে আপনার জীবনটা। এটা আল্লাহ পাক পক্ষ থেকে আপনাকে একটা আমানত দিয়েছেন, মন মতো আপনি ব্যবহার করতে পারবেন না, এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে একটা নিজে নষ্ট করে ফেলতে পারেন না, এটা আমানতের খেয়ানত হবে। অলা তুহলিকু আনফুসাকুম, সূরা বাকারার ভেতরে আছে আয়াতটা, বাংলা অর্থ হচ্ছে নিজেদেরকে নিজেরা ধ্বংসের ভেতরে ফেলে দিবা না। সুতরাং এই বডিটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, এই আমানতটা রক্ষা করার জন্য অবশ্যই এই বডির খেয়াল রাখা লাগবে। যারা এই বডিকে নষ্ট করে ফেলেন, বিড়ি সিগারেট, এরপরে এই যে গাঁজা খেয়ে, মদ খেয়ে, নেশা ভান করে, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এখন থেকে সতর্ক হয়ে যাবেন, আমার এই বডিটা আল্লাহর আমানত, আমি এই বডিটা নষ্ট হয় এমন কোন কাজ বলেন বলেন। চোখ আপনার কাছে আমানত, এমন দিকে তাকাবেন না যেখানে তাকালে আমানতের খেয়ানত হয়। আজ অনেক মানুষ আমার মোবাইলে মেসেজ পাঠায়, হুজুর 2 বছর বিয়ে হয়েছে, নিজের বউ আর ভালো লাগে না, অন্যের বউ দেখলে খুব ভালো লাগে। এটা একটা রোগ। এটা কি? এটা ভালো লাগার পেছনে কারণ আছে। আমি 2টা ঔষধ বলছি, এখন থেকে শুরু করে মরণ পর্যন্ত মাত্র 15 দিন একটু মেনে চলেন, দেখবেন 15 দিন পরে অন্যের বউ দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, নিজের বউ দেখলে আপনার আকর্ষণ বাড়বে। কোরআনে কারীম সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আছে ঔষধ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে রাখে। পরনারী দেখলে 14 জন নারী বাদ দিয়ে দুনিয়ায় যে মহিলা আপনার সামনে পড়ুক না কেন, মাস্ট বি আপনাকে চোখ নিচের দিকে করা লাগবে। আপনি একটু 15 দিন মেনে চলেন, মাত্র 15 দিন।
14 জন পুরুষ মহিলা বাদ দিয়ে যত মহিলা দুনিয়ায় আছে দেখলে আপনি চোখ নিচের দিকে করবেন। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন। মেয়েরা যদি কারো সাথে মোবাইলেও কথা বলেন, মা বোন যারা শুনতে পাচ্ছেন, প্রথম নাম্বারে আপনার কথা হবে মোবাইলে, খুব শর্টকাট কথা। যদি কারো সাথে বলেন, 14 জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন। এই 14 জনের বাইরে যদি কাবা শরীফের ইমামও কল দেয়, আপনি মোবাইলে কথা বলবেন খুব শর্টকাটে। 2 নম্বরে ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। কথা বুঝতেছেন? এগুলো না, আপনার কথাবার্তারা শুনে আরো অনেকে দেখি চলে আসে, আপনার কাছে আসতে চায়। আজ পরিবার অবক্ষয়ের পেছনে কারণ আমার মনে হয় মোবাইলের এই উল্টাপাল্টা কথাগুলো। প্রতিদিন দেখবেন অনশন করছে মেয়েরা, 2-3 বাচ্চার মা এসে চলে এসেছে আফসারি সাহেবের বাড়ি। কি অনশন? বিয়ে করা লাগবে কেন? এই মোবাইলের ব্যবহারটা সঠিক হওয়া লাগবে। 15 দিন মাত্র একটু চেষ্টা করেন, 15 দিন পরে একটা অনির্বচন সুখ আপনার মনের ভেতরে আল্লাহ দান করবে। শব্দটা কি বললাম? একটা অনির্বচন সুখ আপনি পাবেন। পাখির বাচ্চারা দেখবেন, মুরগির বাচ্চা যখন এর ডানার নিচে আশ্রয় নেয়, ওর পালক পর এত মোলায়েম, এত সফট, এত কোমল, একটার সাথে যখন আরেকটা লেগে যায়, ওর নিচে যখন সিল কাকের থেকে বাঁচার জন্য আশ্রয় নেয়, এই বাচ্চারা যখন দেখে যে মায়ের পালক একটার সাথে আরেকটা লেগে গেছে, এটা সফট কোমল, এমন সুন্দর একটা নিচের জায়গা হয়ে যায়, ওখানে এই কম পালকের সাথে আরেকটা পালক লাগলে একটা ঘর্ষণ লাগে, ঘর্ষণ। ওটাকে বাংলায় অনির্বচন সুখ বলে। তখন বাচ্চারা কিচির মিচির আওয়াজ দেয়। তাফসিরে আমি পড়েছি, কোনো মানুষ যদি সত্যি 15 দিন পর্যন্ত আল্লাহর এই 2টা ঔষধ পালন করতে পারেন, তখন দেখবেন জায়েজ জিনিসের প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে। অন্যায় কোনো অবৈধ জিনিস দেখলে আপনার রাগ হবে। আমরা এটা চাই না। কথা বলেন। যাদের মোবাইলে এমন কোনো কারো নাম্বার লেখা আছে যে নাম্বারে কথা বলা আপনার জন্য জায়েজ না, এরকম মোবাইলে যদি কারো সাথে কথা বলে থাকেন, সেটিং করে থাকেন, এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দেন। এখনই ডিলিট করে দেন। এটা একটা আমানত আপনার জন্যে। এই আমানত রক্ষা করেন। 15 দিন আমি সময় দিলাম, আল্লাহর কসম আমি নিজে পরীক্ষা করে বলছি, 15 দিনের ভেতরে মাস্ট বি আপনাকে আল্লাহ একটা পরিবর্তন এনে দেবে।